গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। মেমারি মহেশডাঙ্গায় ধানের গোলায় আগুন, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে। মেমারি থানার অধীনে মহেশডাঙ্গা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকার বড়সড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ালো। একটি বাড়ির পাশে রাখা ধানের গোলা থেকে আচমকা আগুনের লেহিহান শিখা দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয় প্রতিবেশীদের মধ্যে। খবর পেয়ে প্রতিবেশীরা তড়িঘড়ি ধানের গোলাতে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে সাধারণ মানুষের পক্ষে তা সামলানো অসম্ভব হয়ে ওঠে। পরিস্থিতি বুঝে দ্রুত খবর দেওয়া হয় মেমারি থানার এবং দমকল বিভাগকে। এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকলের সময়োচিত হস্তক্ষেপে বড়সড় ক্ষতি থেকে রক্ষা পায় আশেপাশের বাড়িঘর। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। এখানে কি হয়েছিল আন্দাজে তো কিছু বলতে পারছি না, তবে এরকম ধরনের ঘটনা এর আগে কয়েকটা হয়েছে। এরকম ধরনের পালুয়ে ধানের পালুয়ে আগুন লেগেছে, তারপরে খড়ের পালুয়ে আগুন লেগেছে, এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আজকে আমাদের এইটা হলো মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকার আগুন লেগেছে। এখন আন্দাজের ওপর কথা, মানে মানুষকে টার্গেট করে তো ঠিক বলা যাচ্ছে না যে কে কী করেছে না করেছে, আন্দাজে কি বলবো। এরকম ধরনের ডাউট হচ্ছে, কিন্তু আন্দাজে কাউকে বলতে পারছি না। পুলিশ এসেছিল, দেখে চলে গেছে। দমকল বলেছিলাম এসেছিল। আগুনটা লেগেছে 10:30টার দিকে, মোটামুটি ঘন্টা 5। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় সংহতি দিবস পালন হলো। আজ শনিবার কলকাতার রেড রোডের বুকে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেস সংহতি দিবস। সকাল থেকেই রেড রোড ধর্মতলা বিধানসভা চত্বর জুড়ে ছিল মানুষের ঢল। রাজ্যের বিভিন্ন প্রান্তে, পাশাপাশি হুগলি সাংগঠনিক জেলা পক্ষ থেকেও তীব্র উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী এবং চুঁচুড়া শহর যুব তৃণমূলের সভাপতি অর্পণ মজুমদারের নেতৃত্বে শতাধিক যুব ও ছাত্র কর্মী ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। হাওড়া স্টেশনে নেমে বড় ঘড়ির নিচে সকলেই একত্র হতে থাকেন। সেখানে দলীয় পতাকা, ব্যানার ও সংহতি বার্তা তুলে ধরে সংগঠিত মিছিল পায়ে হেঁটে এগিয়ে যায় ধর্মতলার উদ্দেশ্যে। স্লোগান, ঢোলের তাল এবং দলীয় ঐক্যের আহ্বান শহরের পথচারীদেরও আকর্ষণ করে। ধর্মতলার মূল মঞ্চে জনসমুদ্রের সামনে বক্তব্য রাখেন রাজ্যের একাধিক শীর্ষ নেতৃত্ব। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূলের সভাপতি ও সাংসদ সায়নী ঘোষ, তৃণমূল সাংসদ পরিষদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন সহ বিশিষ্ট নেতৃত্বরা। মূল বক্তৃতার আগে দলের তরুণ শিল্পীরা সংহতি গান, দেশাত্মবোধক সুর এবং বাংলার ঐক্যের মন্ত্রে ভর করে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। মঞ্চে বাংলার মাটি, জয় হিন্দ সহ একাধিক গান পরিবেশিত হয়, যা উপস্থিত জনতার মধ্যে বাড়তি উদ্দীপনার সৃষ্টি করে। উৎসাহ, শৃঙ্খলা ও ঐক্যের বার্তা নিয়ে সমগ্র অনুষ্ঠানটি রূপ নেয় একটি বৃহত্তর গণসমাবেশে। এ বিষয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনে নেব। यदि हम लोग अपना वोट का अधिकार यदि हम लोग को मिला है, वो है खाली हम लोग का नेत्री, हम लोग का मुख्यमंत्री की वजह से। आज हम यही बात आपको बोलेंगे, हम खुद एक संख्यालघु होकर और हमारे बीच में इतना सारे एमएलएज, मंत्रीज प्लस हम लोग का जो लीडर्स है, सब लोग युवा में हो या छात्र परिषद में हो या हम लोग का मदर में भी हो, हम लोग का अंदर में अब देखिए एक मिल जुल करके हम लोग रहते हैं। हम लोग हर त्यौहार मानते हैं। हम लोग हर जो माने मंदिर, मस्जिद या हमारे चर्च या कुछ भी, हमारे मुख्यमंत्री वहाँ में पहुँचती है। हम लोग के जब ज़रूरत पड़ते हैं संख्या लोगों के लिए, वो समय कौन पहले पहुँचती है?
कौन पहले पहुंचती है, हमारे दीदी पहुंचती है। इसलिए आज हम ये बात बोलेंगे, बहुत सारा राज्य में ये संघाती दिवस होते हैं जहाँ में बीजेपी का सरकार नहीं है, पर कोई भी राज्य में जैसा हमारे राज्य पश्चिम बंगाल में हम लोग का राज्य में जैसा करके हम लोग सुरक्षित है और हम लोग सच्ची में संगति दिवस मनाते हैं, वो है खाली हम। কলকাতার মেয়র, আমাদের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আছেন, মন্ত্রী শশী পাজা, চন্দ্রিমাদিরা আছেন, কল্যাণদা রয়েছেন, প্রসূনদা রয়েছেন, মালাদি রয়েছেন, সাংসদ এমএলএরা সকলে রয়েছেন, আর রয়েছেন অগণিত তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের আমাদের সহযোদ্ধা, এবং আছে সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, সেইগুলোকে নিয়েই ভারতবর্ষ। ফলে সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সাধন। সেলাম আলাইকুম। আজকের এই সংগতি দিবসের সভায় আমাদের যাদের ডাকে হয়েছে, আমাদের সাংসদ যুবক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণাঙ্কুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, মাইনরিটি সেল, এখানে উপস্থিত রয়েছে। কিভাবে বর্ণিত করব, মেয়র না মন্ত্রী না বন্ধু, ববি হাকিম তিনটের মধ্যেই পড়ে। আছেন আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী, অনেক পুরনো দিনের আলাপ। আছে স্নেহাশিস চক্রবর্তী, মালা রায়, হাসি কানা দেখেছ, সাংসদ প্রসূন ব্যানার্জি, সাংসদ অন্যতম প্রিয় বন্ধু, সমস্ত ধর্মের মানুষেরা যারা আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। এখানে আছে আমাদের সব এমএলএ, কাউন্সিলর থেকে আরম্ভ করে সবচেয়ে বড় কথা আপনারা যারা রয়েছে। এই 6ই ডিসেম্বর 1992 সাল বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেদিনকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। কলকাতা থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 5 লক্ষ মানুষের গীতাপাঠ কলকাতায় তৎপর চন্দ্রনগর বিধানসভার বিজেপি নেতৃত্ব। 5 লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল কলকাতা ব্রিগেড প্যারেড ময়দানে। জেলায় জেলায় গীতাপাঠের প্রস্তুতি শুরু হয়ে গেছে। চন্দ্রনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা সম্বুদ্ধ দত্তর নেতৃত্বে চন্দ্রনগরে বেশ কয়েকটা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিজেপি নেতা সম্বুদ্ধ দত্ত সকলকে আগামীকাল গীতাপাঠের জন্য ব্রিগেডে আহ্বান জানান। নমস্কার। আগামীকাল 7ই ডিসেম্বর আমাদের সকল হিন্দুবাদী সনাতনী মনোভাবাপন্ন যত ভাইরা আছে, বোনেরা আছে, মায়েরা আছে, সকলকে আবেদন করি যেন কালকে আপনারা কলকাতার রাজপথ দখল করুন এবং তারই সাথে সাথে ব্রিগেড গ্রাউন্ডকে আমাদের যে কর্মসূচি আছে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, সেটাকে সকলে মিলে ঐক্য হয়ে আপনারা সফল করুন, এই কামনা করি আপনাদের কাছে। এবং কাল যেইভাবে আমরা সনাতনী ঢেউ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এসআইআর প্রসঙ্গে বাংলার পক্ষ হুগলি সাংগঠনিক জেলা থেকে হুগলি জেলার শাসককে ডেপুটেশন। এক ব্যক্তি একাধিক রাজ্যের ভোটার পরিচয়পত্র বহন করছেন। ঘটি মুসলমান, বাঙালি ও ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালির নাম পশ্চিমবঙ্গ ভোটার তালিকা থেকে যাতে বাদ দেয়া না হয়, যোগ্য কোনো ভোটারের নাম যেন ভুলবশত ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং ভারত নেপালের চুক্তি সত্তা অনুযায়ী ভারতে
বসবাসকারী নেপালের নাগরিকদের নাম নির্বাচনী তালিকায় যাতে না থাকে, মূলত এই 4টি দাবি নিয়ে হুগলি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বাংলা পক্ষ হুগলি সাংগঠনিক জেলা। এই আবহে বৃহস্পতিবার দুপুরে বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য মনন মণ্ডল ও হুগলি জেলা সংগঠনের সহ সম্পাদক অভিষেক পালের নেতৃত্বে সংগঠনের সদস্যরা হুগলি জেলা শাসকের দপ্তরে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দাবিগুলো লিখিতভাবে জেলা শাসকের দপ্তরের নির্বাচনী আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। আজকে আমরা হুগলি জেলার জেলা শাসকের দপ্তরে এসেছিলাম। আপনারা সকলেই দেখেছেন যে আজকে আমাদের হুগলি জেলায় জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়ার দিন ঘোষণা ছিল। আজকে আমরা এসেছিলাম, আজকে জেলা শাসক ছিলেন না, তো যিনি ইলেকশন দপ্তরের দায়িত্বে আছেন পার্থপ্রতিমবাবু, WBCS অফিসার, তিনি আমাদের এই ডেপুটেশন গ্রহণ করলেন। ঠিক আছে, ইলেকশন ডিপার্টমেন্ট হুগলি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। তো আমরা মূলত 4টে দাবিকে সামনে রেখে ডেপুটেশন দিলাম। কি লেখা আছে আমি আগে একটু পড়ে দেব। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আমরা সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে SIR সংক্রান্ত কতগুলি বিষয়ে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1. বহু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে এক ব্যক্তি একাধিক রাজ্যে ভোটার পরিচয়পত্র বহন করছেন। এই প্রেক্ষিতে অনুরোধ, 2টি রাজ্যে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ যাচাই করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া নিশ্চিত করা হোক, যাতে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় থাকে। অর্থাৎ যাদের 2 রাজ্যে ভোটার কার্ড, কারোর বিহারে হতে পারে, কারোর ইউপিতে হতে পারে, কারোর রাজস্থানে হতে পারে, কারোর হরিয়ানায় হতে পারে, কারোর মধ্যপ্রদেশে হতে পারে, যাদের এরকম 2 রাজ্যে ভোটার কার্ড, তাদের পশ্চিমবঙ্গের ভোটার কার্ড বাতিল করতে হবে। সে তার নিজের রাজ্যের ভোটার কার্ড রাখুক, সেখান থেকে সমস্ত সরকারি সুবিধা ভোগ করুক, কিন্তু ওখানে একটা ভোটার কার্ড, আবার বাংলায় একটা ভোটার কার্ড, 2টো ভোটার কার্ড রেখে ওখান থেকে সরকারি পরিষেবা তুলব, আবার এখানেও কন্যাশ্রীর টাকা নেব, স্বাস্থ্যসাথীর সুবিধা নেব, গতিধারার গাড়ি নেব, সবুজ সাথী সাইকেল নেব, রেশন তুলব, এই জিনিসটি করা যাবে না। আব্দুল গাফফারের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তরপাড়া তারামা সংঘর পক্ষ থেকে হুগলির বিভিন্ন রেল স্টেশনে থাকা সমাজে পিছিয়ে পড়া মানুষদের খাদ্যদ্রব্য বিতরণ করা হলো।
উত্তরপাড়ার শান্তিনগরে তারামা সংঘ কিছু বছর ধরেই সেবামূলক কাজের মধ্য দিয়ে সমাজের পরিচিতি লাভ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য দুস্থ মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দেয়া। শুধু কি তাই, বালি স্টেশন হতে ব্যান্ডেল স্টেশন, এমনকি কামারকুণ্ডু স্টেশনে যারা দুস্থ তারাও চিনে নিয়েছে তাদের অন্নদাতা তারামা সংঘের সদস্যদের। প্রতি শনি ও রবিবার খাবার তৈরি করে হাজির হয়ে যায় স্টেশনে স্টেশনে। শনিবার চুচুড়া স্টেশনে তাদের দেখা গেল খাবার দিতে। সংগঠনের সভাপতি জানালেন এই কাজের মধ্যে তারা তৃপ্ত। দর্শন করে খাওয়ানো হয়। আচ্ছা, এছাড়া আমাদের বড় অনুষ্ঠানও হয়। উত্তরপাড়া তারামাতা সংঘ থেকে আসছি আমরা দুটো টিমে ভাগ করে দিই, 5টা করে। আমাদের গভর্নমেন্ট রেজিস্টার, এটা সরকারি অনুমোদিত সংস্থা। এখানে মেম্বারশিপের কোনো চাঁদা নেওয়া হয় না, সব কিছু কন্টিনিউয়াসলি নিজে থেকে দেওয়া হয়, সব দানের উপর নির্ভর করে চলে। এবং আমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে, নিজস্ব অফিস আছে। এবং আমরা এছাড়াও এই শনি রবিবার কেটে দেওয়া ছাড়াও আই ক্যাম্প করি, ব্লাড ডোনেশন ক্যাম্প করি, মেডিকেল চেক আপের ক্যাম্প করি, সব ধরনের। এবং তার সঙ্গে গত মাসে আমরা 50খানা কম্বল দিয়েছি তাজপুরের ওখানে, হরিহর পাড়াতে গ্রামে দিয়েছি, হরিপুর গ্রামে দিয়েছি। তার আগে আমরা জামা কাপড় দিয়েছি ভান্ডার দিতে, জামা কাপড়, শাড়ি, জামা, লুঙ্গি দিয়েছি। আমাদের সারা বছর ধরেই প্রোগ্রাম চলতে থাকে। আগামী 22 তারিখে, আগের মাসে, এই মাসের 20 তারিখে আরেকটা প্রোগ্রাম আছে, আই ক্যাম্প। শ্রমজীবী হসপিটালের ডাক্তারবাবু যাবেন। উনি আমাদের আই ক্যাম্প পুরো টেস্ট করে যাদের অপারেশন করা বিনা পয়সায় করে দেওয়া হয়, এবং বিনা পয়সায় চশমাও দিই আমরা। আচ্ছা, এই মোটামুটি আমাদের এই প্রোগ্রামগুলো আছে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। বাবা সাহেব ডক্টর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যান্ডেলে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের মৃত্যুর দিনটা স্মরণীয় করে রাখতে অল ইন্ডিয়া SC/ST রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল আজ ব্যান্ডেল শরৎচন্দ্র ইনস্টিটিউটে। বাবা সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান করে রক্তদান শিবির শুরু হয়। রেলওয়ে কর্মী ছাড়াও সাধারণ মানুষ এগিয়ে আসেন রক্তদান শিবিরে। এবারে কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, প্রত্যেক বছর এখানে আমাদের 6 ডিসেম্বর উপলক্ষে বাবা সাহেবের মৃত্যু দিবস উপলক্ষে মহাপরিনির্বাণ ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। আমরা এই মহান কাজটা বাবা সাহেবের জন্মদিনে হাওড়াতে করি, আর 6 ডিসেম্বর আমরা এতে রেলের যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের যারা রক্তের দরকার হয় তারা বিলাসী থেকে রক্ত পেয়ে যায়। আর এখানে যেটা যদি আমরা চুচুড়া হসপিটালকে হসপিটালের মাধ্যমে আমরা বাইরে থেকে রক্ত কালেকশন করতে পারি বিপদে। আজকে 6 ডিসেম্বর আমাদের যিনি মুক্তিদাতা সেই বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মৃত্যুদিন। তার মৃত্যুদিন আমরা এই অল ইন্ডিয়া SC/ST রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যমে স্মরণ করতে চলেছি, শ্রদ্ধা জানাতে চলেছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।